আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা দারুণ স্ন্যাক্স, আর এটা পটলের পকোড়াও বলতে পারো। তো এখানে প্রথমে পটলটাকে ভালো করে ছিলে নিয়েছি। এরপরে ওটাকে দুভাগ করে নিয়ে ভেতর থেকে দানাগুলো বার করে নেব। দানাগুলো ফেলবো না, সেগুলোও কাজে লাগবে। দানাগুলো বার করে একটা সাইডে রেখে নিয়েছি। আর তারপর এখানে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। আর সাথে আদা রসুনটাও বাটতে হবে, সেটা বাটা হয়নি, সেটা বেটে নেব আমি। এমনভাবে আমি সমস্ত পটলের দানা বার করে নিয়েছি। এখানে আলুও নিয়ে নিয়েছি, আর সাথে কুচি করে রাখা আদা দিয়েছি। এরপর কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, বেশি নয়, মোটামুটি দিলেই হবে। এরপরে আদা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটাও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাও ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানটাতে কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো একটু নুন। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, যা যা মশলা নর্মাল সেগুলো দিয়ে দেবো। এবার সেগুলোকে ভালো করে মিশিয়ে দেব। আর এখানে যে বাটাটা দেখছো, এটা পটলের দানাটা বাটা, আর আলুটাও দিয়ে দিলাম একসাথে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সমস্ত মশলাগুলো। আর এই মশলাটাই না মেন, জানো তো। আর এই মশলাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। এখানে বেসন নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর একদম পাতলা করা যাবে না, এটা একটু ঘন করতে হবে, যাতে পটলের গা থেকে স্লিপ করে না চলে যায়, পটলের গায়ে যেন লেগে থাকে। এরপরে যে পটলের ভেতর থেকে দানাগুলো বার করেছিলাম, এর ভেতরে এই আলুর পুরগুলো দিয়ে দেবো। এবার তোমরা চাইলে এটা নর্মালও ভেজে খেতে পারো, কিন্তু এটাকে বেসনে দিয়ে খেলে বেশি ভালো লাগবে। এরপরে বেসনের মধ্যে কোট করে নেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে না, পুরো ভর্তি করে আলু দিয়েছি। আর এরমভাবে পুরো মোটা করে বেসনটা গুলতে হবে, তার মধ্যে মোটা করে লেয়ার দিয়ে দিচ্ছি আমি পটলের মধ্যে। দিয়ে এবার গরম তেলের মধ্যে ভেজে নিলে রেডি হয়ে যাবে পটলের একটা ইউনিক স্টাইলের পকোড়া। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। আর